একটা বিদেশি একটা আমদানিকারক 1000 শার্টের জন্য হিসাব করে দেখলো যে 100 গজ কাপড় লাগে। সেই 100 গজ কাপড়ের জন্য তারা করবে কি 10% শতকরা 10 ভাগ বা 5 ভাগ বা 8 ভাগ বেশি দেবে। ব্যবসায়ী মহলদের সঙ্গে আমরা আলোচনা করি যে আপনারা আপনাদের এই ব্যবসাটা যাতে সুন্দরভাবে চলতে পারে, অন্যায় কিছু না হয় এবং আপনাদের বদনাম না হয় সেটা আপনারা দেখবেন। আমরা তাদের থেকে সহযোগিতা পাই, যেমন কাগজ, যেমন ধরুন নানা ধরনের ওষুধ, প্রসাধনী, কিছু কিছু ইম্পোর্টার সামান্য মাল হয়তো আনেন, এর আড়ালে তারা নিজেরা হয়তো বা তাদের সঙ্গে মিশে অন্যরাও আরও কিছু মাল চোরাই পথে নিয়ে আসে বাজারে। এটা তারা ছেড়ে তারা বাজারে এটা বাজারটাকে তারা, যেহেতু তাদের শুল্ক লাগে না, তারা বেনাপোলের বর্ডার দিয়ে বা এই দিকের বর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, চোরাই পথে নিয়ে আসে। এমনকি বিমানে করে তারা অনেক সময় লোকেরা, কিছুদিন আগে লাগাইজ পার্টি বলা হতো, সিঙ্গাপুর ব্যাংকক যেত মাল নিয়ে আসতো। এইগুলো আমাদের এখানে আছে। তবে আমরা সোনা, কয়েকদিন আগে প্রচুর সোনা আসতো দুবাই থেকে, ইদানিং আমরা শুল্ক বাড়িয়ে সোনাটাকে একটু আটকাতে পেরেছি। এইগুলো একটা উদীয়মান বর্ধিষ্ণু অর্থনীতিতে এই ধরনের চ্যালেঞ্জ আছে, আমরা এই সম্বন্ধে অবশ্যই অবহিত আছি। আমরা খুব সাবধানে ডিল করতে হবে। আমরা এদেরকে ধরতে চাই, কিন্তু বাজেটটাকে আমরা ক্ষতি করতে চাই না। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো বন্ডেড ওয়্যারহাউজের সুবিধে নিয়ে কিছু অসৎ ব্যক্তি শুধু নিজেদের স্বার্থের জন্য সে সকল পণ্য আমদানি করে খোলা বাজারে বিক্রি করছে। আর এই খোলা বাজারে বিক্রি করার কারণে স্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারা ধ্বংসের মুখোমুখি হচ্ছে। একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে। তাদের নিজেদের স্বার্থের জন্য তারাই হচ্ছে অর্থশালী এবং প্রতিপত্তি। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছি, এই সকল অন্যায়ের সাথে যারা লিপ্ত এবং যারা এ ধরনের কার্যক্রম করে দেশের সাথে বেইমানি করছে, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার হবে এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।